ভাগ্য খুলে যাবে আপনার। যদি আপনার কাছে এই ই-শ্রম কার্ড থাকে তাহলে আপনার জন্য বিরাট বড় খুশির খবর। মাস গেলেই ৩,০০০ টাকা ঢুকবে আপনার ব্যাংকে। চিন্তা করতে হবে না অন্নপূর্ণা ভান্ডার যুবশক্তি প্রকল্প নিয়ে। এমনকি এর জন্য আপনাকে কিছু করতে হবে না বা কোথাও ছুটোছুটি করতে হবে না। শুধু তাই নয়, এই কার্ড থাকলে পাবেন বীমা কভারেজ, সন্তানদের পড়াশোনার খরচ, মহিলারা গর্ভবতী হলে পাবেন মাসিক আর্থিক সহায়তা। তাই আপনার কাছে যদি এই ই-শ্রম কার্ড থাকে এবং আপনিও যদি এই সমস্ত সুবিধাগুলো পেতে চান তাহলে আজকের ভিডিওটি মূলত আপনার জন্য জানা অত্যন্ত দরকার। আর যারা এই কার্ড করেননি তারাও কিভাবে এই কার্ড বানাবেন, যাদের কাছে এই কার্ড রয়েছে তারা কিভাবে মাসে ৩,০০০ টাকা করে পাবেন, আসল নিয়মটাই বাকি আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ অনেকেই এই ই-শ্রম কার্ড নিয়ে ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হচ্ছেন। আর ভিডিও শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই, ই-শ্রম কার্ড মূলত দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। যেমন নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, রিক্সা চালক, গৃহকর্মী, দিনমজুর, ছোট দোকানদার, কর্মচারী সহ আরো অনেকেই এই কার্ড করতে পারবেন। আগে তৃণমূল সরকার থাকায় এই প্রকল্প বাংলায় সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। এবার কেন্দ্র রাজ্য মিলিয়ে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দেশের প্রত্যেক সাধারণ মানুষ এই কার্ড বানাতে পারবেন। তবে এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় শুনছেন ই-শ্রম কার্ড থাকলেই নাকি প্রতি মাসে ৩,০০০ টাকা ব্যাংকে চলে আসবে, কিন্তু আসল বিষয়টা সেটা ঠিক নয়। ই-শ্রম কার্ড কিন্তু নিজে থেকে মাসে ৩,০০০ টাকা দেয় না। তবে এই কার্ড থাকলে সরকার পরিচালিত বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে যুক্ত হওয়া অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে যদি আপনি যোগ্য হন এবং সংশ্লিষ্ট পেনশন প্রকল্পে নাম নথিভুক্ত করেন তাহলে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও নির্দিষ্ট শর্ত পূরণ করলে দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধাও পাওয়া যায়। ভবিষ্যতে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেও এই ই-শ্রম ডেটাবেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার আসি কিভাবে এই ই-শ্রম কার্ড করবেন। খুবই সহজ, সরকারি ই-শ্রম পোর্টালে গিয়ে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করবেন। তারপর নিজের নাম, ঠিকানা, পেশা, ব্যাংকের তথ্য সহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিলেই এই ই-শ্রম কার্ড তৈরি হয়ে যাবে। পরে সেটি ডাউনলোডও করতে পারবেন আপনি। তবে আবেদন করার সময় অবশ্যই আপনার আধার কার্ড এবং ব্যাংকের তথ্য ঠিকঠাক দেবেন, কারণ ভুল তথ্য থাকলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি সুবিধা পেতে সমস্যা হতে পারে। তাই আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হয়ে থাকেন এবং এখনো ই-শ্রম কার্ড না করে থাকেন তাহলে সরকারি নিয়ম মেনে যত দ্রুত সম্ভব আবেদন করার বিষয়টি ভেবে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের বা আপনাদের পরিবারের কারোর কি এই ই-শ্রম কার্ড আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই তথ্য আরো মানুষের কাছে পৌঁছে যায়। আর সরকারি প্রকল্প, ভাতা, পেনশন, রেশন এবং চাকরির এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এখনই টেক্সটিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।